আপনারা শুনছেন বি বাংলা টিভি নিউজের পডকাস্ট। আমি আপনার হোস্ট শ্রেয়া। আজ আমরা কথা বলবো গরমের রাজত্ব, গ্রীষ্মকাল নিয়ে। গ্রীষ্মকাল মানেই আমাদের বাংলার সবচেয়ে গরম ঋতু। এই ঋতু শুরু হয় সাধারণত মার্চ মাসে এবং চলে জুন পর্যন্ত। রোজ সকালে ঘুম থেকে উঠেই রোদ যেন চোখে এসে পড়ে। দিন দিন রোদের তেজ বাড়তেই থাকে। রাস্তায় বেরোলেই গায়ে যেন আগুন পড়েছে মনে হয়। তবে গ্রীষ্মকাল মানেই শুধু গরম নয়, গ্রীষ্ম মানে আম, লিচু, তরমুজের উৎসব। এই সময়টাতে গাছ ভরা আমাদের মুকুল, হাটে বাজারে লাল সবুজ তরমুজ আর গোলাপি লিচু দেখা যায়। আমাদের ছোটবেলায় আম পোড়ে খাওয়ার মজাই আলাদা ছিল। লিচুর রস মুখে দিলেই মনে হয় সব গরম ভুলে গেলাম। এছাড়া তরমুজ, কাঁঠাল, বেল, তাল এসবও খুব জনপ্রিয় ফল। এই ফলগুলো আমাদের শরীরে জল এবং ঠান্ডা দিয়ে সাহায্য করে গরম কাটাতে। এই সময় অনেক স্কুলে গরমের ছুটি হয়, বাচ্চারা খেলে, গল্পের বই পড়ে আর ঠান্ডা খাবার খাওয়ায় মেতে ওঠে। বড়রা ছুটি পেলে ছুটে যান পাহাড় বা সমুদ্রের ধারে, যেমন দার্জিলিং বা পুরী। গরমের মাঝে একটু ঠান্ডা হাওয়া পেলেই মনটা ভালো হয়ে যায়। তবে গ্রীষ্মকাল সবসময় আনন্দেরও নয়। অনেক মানুষ হিটস্ট্রোক বা পানি শূন্যতায় অসুস্থ হয়ে পড়েন। এই সময় আমাদের উচিত বেশি করে জল খাওয়া, হালকা খাবার খাওয়া আর রোদে ছাতা ব্যবহার করা। গরমে অনেকেই ডাবের জল, লেবুর শরবত, দই চিড়া ইত্যাদি খেয়ে শরীর ঠান্ডা রাখেন। বাড়ির বড়রা বলেন, গরমে বাইরের তেলে ভাজা খাবেন না, কারণ এগুলো শরীর খারাপ করে দিতে পারে। আর একটা বিশেষ জিনিস হচ্ছে কালবৈশাখী। এই ঝড় আসে হঠাৎ করে। বিকেলের দিকে আকাশ অন্ধকার হয়ে আসে, তারপর ঝড়, বজ্রপাত আর প্রবল বৃষ্টি। এই ঝড় একদিকে যেমন গরম থেকে মুক্তি দেয়, তেমনি গাছপালা বা দোকানপাটেও অনেক ক্ষতি করে। কৃষকদের জন্য গ্রীষ্মকাল খুব কঠিন। তারা রোদের মধ্যে কাজ করেন, মাঠে ঘাম ঝরান। তাদের কষ্ট ছাড়া আমাদের খাবার সম্ভব নয়। তাই এই গ্রীষ্ম আমাদের শেখায় সহ্য শক্তি, পরিশ্রম আর কৃতজ্ঞতা। সত্যি বলতে কি, গরমকাল যতই কষ্টকর হোক, এর মাঝে আছে এক রঙিন আনন্দ। রসালো ফল, খোলা আকাশ, পাখির ডাক আর গরমের বিকেলের মেঘলা শান্তি। শেষে বলবো, গ্রীষ্মকাল আমাদের শরীরকে কষ্ট দিলেও মনকে একরকম নতুন অভিজ্ঞতা দেয়। আর আমরা যদি সতর্ক থাকি, তাহলে এই গরমও আনন্দময় হতে পারে। এই ছিল আজকের পডকাস্ট, গ্রীষ্মকাল নিয়ে কিছু সহজ কথা। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বি বাংলা টিভি নিউজকে। আবার দেখা হবে। ধন্যবাদ।